পাহাড়ি ঢল ও উজানে ক্রমাগত বাড়ছে বান্দরবানের ৩টি নদীর পানি। টানা বৃষ্টির কারণে শহরে রয়েছে জলাবদ্ধতা। সাঙ্গু নদীর উজানিপাড়া ঘাট থেকে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির খবর জানিয়েছেন প্রতিনিধি মিনারুল হক। টানা প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী এবং বাঁকখালী নদীর পানি ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে এবং গত ৩ দিনের যে বান্দরবানের যে টানা বর্ষণ এবং যে পাহাড়ি ঢল, বিশেষ করে বান্দরবানের শহরের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, শহরের আর্মিপাড়া, মেম্বারপাড়া, ওয়াবদা ব্রিজ, বনানী সোমিল, এইসব এলাকা কিন্তু নিম্ন এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এইসব এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবার তারা পানিবন্দী হয়ে পড়েছে এবং বিশেষ করে এসব এলাকার মধ্যে এখন একটু দুর্ভোগ, যে এলাকার মানুষের যে একটু দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে যে লামার মাতামুহুরী নদী আছে, এটি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বান্দরবানের যে আমার ঠিক পিছনেই সাঙ্গু নদী এবং এই নদীগুলোর পানি কিন্তু এখন ঠিক বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। একটি বিষয় আমি জানিয়ে রাখি যে বিশেষ করে বান্দরবানের যে রুমা এবং থানসি সড়ক রয়েছে, এসব সড়কের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেক জায়গায় পাহাড় ধসে পড়ার কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে এবং গতকাল ঠিক বিকেল থেকে মূলত বান্দরবানের রুমা সড়কটি বন্ধ হয়ে যায়। এখনও পর্যন্ত সেটি স্বাভাবিক করতে সেখানে কাজ চলছে বলে আমাদেরকে সংশ্লিষ্টরা জানিয়েছেন। যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বান্দরবানের বিভিন্ন নিম্নাঞ্চলে এবং বন্যা পরিস্থিতির উত্তরণের জন্য প্রশাসন থেকে ইতিমধ্যে 7টি উপজেলায় 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছেন। তবে সার্বিকভাবে গতকাল রাত থেকে মূলত বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসায় জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতির বান্দরবান এবং 7টি উপজেলায় কিছুটা উন্নতি হয়েছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। এটি ছিল আমার বান্দরবানের জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য।